2024 সালের পরে বাংলাদেশে 5টি ব্যাংক রুগ্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থ মন্ত্রণালয়কে সাথে নিয়ে এই 5টি ব্যাংক এক করে একটা নতুন ব্যাংক সৃষ্টি করেছেন। সেটার নাম হচ্ছে কি সম্মিলিত ইসলামী ব্যাংক। এই সম্মিলিত ইসলামী ব্যাংক এই 5টি ব্যাংকের গ্রাহকদের সাথে লেনদেন করবেন। গ্রাহকরা টাকা জমা দেবেন অথবা টাকা তুলবেন অথবা অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমগুলো করবেন। কিন্তু এর মধ্যে এই 5টি ব্যাংকের গ্রাহকরা ঢাকায় সমাবেশ করছেন, সাংবাদিক সম্মেলন করছেন, নিজেদের অনুভূতি, নিজেদের কষ্টগুলা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। তাদের সাথে আমিও কিন্তু একজন ছোট গ্রাহক হিসাবে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা নতুন দাবি জানাতে চাই, সেটা হচ্ছে কি ব্যাংক অনেক ধরনের চার্জ কেটে থাকেন। SMS চার্জ, এক্সাইজ ডিউটি, সার্ভিস চার্জ, ডেবিট কার্ডের জন্য চার্জ, ক্রেডিট কার্ডের জন্য চার্জ। যেহেতু বিগত 1 বছর এই ব্যাংকগুলা আমাদেরকে সার্ভিস দিতে পারে নাই, টাকা দিতে পারে নাই, সেহেতু এই সমস্ত চার্জগুলা না কাটলে আমরা একটু স্বস্তি বোধ করব এবং সরকারের কাছে বা ব্যাংকের কাছে আমরা একটু নিরাপদ বোধ করব যে ব্যাংক আমাদের দিকেও খেয়াল রেখেছে। আশা করি বিষয়টা নজরে আনবেন। ধন্যবাদ।